আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র বন্ধুরা, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা সহজ পদ্ধতির কায়দা, এই কায়দাটি যা মাত্র কয়েকদিন আগে গত 1 তারিখে প্রকাশিত হয়েছে, আমার লিখিত এই কায়দাটি থেকে ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাসটি আজকে আমরা করতে যাচ্ছি। এই কায়দাটির প্রথম ক্লাসে যা থাকবে সেটা হলো পড়ালেখা শুরু করার কতিপয় দোয়া সমূহ। পড়ালেখা যখন কেউ শুরু করে তখন কিছু দোয়া দরুদ এগুলো পড়ে তারপরে যদি কেউ পড়ালেখা শুরু করে তাহলে তার জন্য পড়ালেখাটা করতে সহজ হয়, আল্লাহর দয়া মায়া হয়, আল্লাহর মেহেরবানি তার উপরে নাজিল হয়। তো এমন কিছু দোয়া আজকে আমরা শিখব। অনেক অনেক দোয়া আছে বিভিন্ন কিতাবে, তো আমরা অল্প কিছু দোয়া এখানে লিখেছি, ছোট বাচ্চাদের উপযোগী করে কিছু দোয়া আমরা এখানে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে নিব। প্রথমে আমরা কি পড়ব বলেন দেখি? হ্যাঁ, এটা বলার মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার কাছে শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাইলাম। বলতে পারেন এটা পড়া এমন কি গুরুত্ব? এটা কি পড়া খুবই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নাহলে 14 নম্বর পারায় একটি আয়াতে, সূরাতুন নাহলের একটি আয়াতে তিনি বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন পড়বে তখন তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রতারণা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে তুমি মুক্তি চাইবে। কোরআনে এই আয়াতের মাধ্যমে শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়ার জন্য, বিশেষ করে কোরআন পড়ার সময় এরকম করবার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমিস সালাহ, নামাজ পড়ো। এই জন্য আমরা নামাজ পড়ি এবং এটাকে ফরজ মনে করে নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে এই কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়াকে আল্লাহ তাআলা যেমনি ভাবে নামাজ পড়ার ব্যাপারে আদেশ দিয়েছেন তেমনি ভাবে এটাও একটি আদেশ। সেই হিসাবে এটার গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা অনেকে এটা খামখেয়ালি মনে করি। যখন কোরআন পড়তে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করি। না না না, এমনটা আর করা যাবে না। প্রথমে কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আউযু বিল্লাহ পড়ার গুরুত্বটা কি আমরা বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছে? তাহলে এখন থেকে যখনই কোরআন পড়বেন প্রথমে কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার আসুন আমরা এই আউযু বিল্লাহ পড়লাম, এরপরে স্বাভাবিকভাবে যে কোনো পড়ার শুরুতে আমরা কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটার মাসকে এখন আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথমে আ একটু শক্ত হবে এবং রু দুইটা দুই রকম, উ এরকম না। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ বলেন। হ্যাঁ, তারপরে আউ যখন বলবো ওয়াও এর জায়গাতে ঠোঁট অবশ্যই সর্বোচ্চটুকু গোল করার চেষ্টা করব। বলেন আউ, ঠোঁটকে গোল করেন আউ। এই বাংলাতে যেমনই ভাবে
জাম লেখার সময় বর্গীয় জ দিয়ে লিখি, ঝর্ণা লেখার সময় ঝ দিয়ে লিখি, তারপরে নামাজ জামানা এগুলো লেখার সময় অন্তস্থ জ দিয়ে লিখি। অর্থাৎ এখানে এই জ উচ্চারণের মধ্যে তিনটা উচ্চারণ বাংলাতে আছে, বর্গীয় জ, ঝ, অন্তস্থ জ। তেমনি ভাবে আরবিতেও এই ধরনের উচ্চারণ বোঝানোর জন্য কয়েকটি হরফ আছে। কি কি আছে? জাল, জা, ল, জাল, জা, ল, 13টা মোটামুটি কাছাকাছি উচ্চারণের হরফ। এক ধরনের বিষয় বোঝানোর জন্য, এক ধরনের উচ্চারণ বোঝানোর জন্য এই 3টা হরফ ব্যবহৃত হয়, কিন্তু 3টার মাত্রা 3 রকম। একটা একদম পাতলা জাল, বলেন জাল। একটা হলো শক্ত জা, আরো আছে জিম, আরো আছে ল। এগুলো মাত্রাজের আলোচনার সময় আমরা এগুলো ঠিক করব। এখন আপাতত আউযু এমন আমরা অবশ্যই বলবো না, পাতলা করে বলতে হবে জাল। জালের মাখরাজ কত নম্বর মাখরাজ কে বলতে পারে? জালের মাখরাজ 13 নম্বর মাখরাজ। কি বলে? দুইটাকে আগার সাথে লাগাইয়া। মাশাআল্লাহ, আপনাদের মাখরাজেরও আইডিয়া আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানি শিরের মধ্যে উচ্চারণ করার সময় রাজা হাঁসের আওয়াজের মতো আওয়াজ, শা শা আওয়াজ ছড়িয়ে পড়ে। এটা হলো শিনের সিফাত। বলতে থাকেন মাশাআল্লাহ। তারপরে ত, ত, একটা হলো তা, আরেকটা হলো ত, তা, 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 ত, الشيطان 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 نرى نرى جيم جيم মাশাআল্লাহ। আমরা ভেঙ্গে ভেঙ্গে এতক্ষণ পর্যন্ত আউযু বিল্লাহর মাশক করলাম। এই ভেঙ্গে ভেঙ্গে পড়াকে বলা হয় তাকতীর। বুঝতে আসছে? أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আবার বলেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم এখন আউযু বিল্লাহটা একেবারে চোখের সামনে ভাসতেছে না? ভেঙে ভেঙে প্রতিটি হরফের উচ্চারণ ঠিক করার পর আউযু বিল্লাহটা পড়তে সুন্দর লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আউযু বিল্লাহ মাশরু করলাম। আউযু বিল্লাহ গুরুত্ব কোরআন থেকে জানতে পারলাম। বুঝাচ্ছে? যখনই কোরআন শরীফ পড়বেন প্রথমে আউযু বিল্লাহ অবশ্যই পড়বেন, কোরআনের আদেশ মনে করে পড়বেন, ঠিক আছে? তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم বিস 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 বিসমিল্লাহি বিসমিল্লাহি بسم الله
الرحمن الرحمن আরো চাপিয়ে বলেন الرحمن الرحيم রহিম বলা যাবে না রহিম বলা যাবে এটা রহিম বলা যাবে না রহিম বিসমিল্লাহির রহমানির রহিম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم তাহলে পড়ালেখা শুরু করার পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম এরপরে আমরা নবীজির উপরে দরুদ শরীফ পড়ব নবীজির উপরে দরুদ শরীফ কেন পড়ব এইজন্য পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহি অথবা বিহি আশরা যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করবেন কয়টি রহমত 10টি রহমত নাযিল করবেন যখন আমরা কোরআন পড়ি তখন শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে এরকম ভাবে ধোঁকা দিতে থাকে মনের মধ্যে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে তখন মুখ নড়ে ঠিকই কিন্তু অন্তরের মধ্যে পড়ালেখার প্রতি যে গভীর মনোযোগ সেটা কিন্তু থাকে না এজন্য ওই সময় শয়তানের ধোঁকা থেকে আল্লাহর রহমত যখন নাজিল হয় এই রহমতে শয়তানকে এখান থেকে বিতাড়িত করে দেয় এজন্য পড়ালেখার শুরুতে দরুদ শরীফ পড়ে নেওয়া দরকার দরুদ শরীফ আপনারা সবাই পারেন মাশাআল্লাহ দরুদে ইব্রাহিম যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এটা পুরোটা আপনারা পড়বেন এটা শেষ করার পরে একটা দোয়া পড়বেন সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে চাই অবশ্যই চাই ইলম চাই এমন ইলম যে ইলম উপকারী ইলম যার দ্বারা আমার উপকার হবে আমার পরিবারের আমার সমাজের আমার দেশের সর্বোপরি সকলের উপকার হবে এমন ইলম আমি তোমার কাছে চাই এমন ইলম যেন আমি শিখতে পারি এটা আল্লাহর কাছে দোয়া করা হয় তারপরে ওয়া আমালান মুতাকাব্বালা এমন আমল যেন আমি ইলম শিখে এমন আমল যেন করতে পারি যে আমলটা তোমার কাছে কবুল হয় এমন সুন্দর দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহর ভিতরে জোশ উঠে যায় দেখছো ছোট বাচ্চাটা ইলম শিখতে বসছে শিখার শুরুতে আমার কাছে কি সুন্দর দোয়া করতেছে যে আমি এমন ইলম চাই যে ইলমটা নাফিআ এমন আমল চাই যে আমলটা মুতাকাব্বালা সুবহানাল্লাহ এইজন্য এটা আপনারা পড়ে নেবেন যাদের মুখস্থ হয় নাই পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে এটা আমার লিখিত সহজ পদ্ধতির কায়দার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে এই দোয়াগুলো রয়েছে আপনারা যারা এখনো এই কায়দাটি সংগ্রহ করেননি দ্রুত আপনারা কায়দাটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রতিদিন সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত আমাদের এই ক্লাস ধারাবাহিক চলবে ঠিক আছে ইনশাআল্লাহ
এই দোয়াটি পড়ার পরে এবার আমরা যে দোয়াটি পড়ব সেটা হলো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এই দোয়ার মাধ্যমে আমরা কি বলি? আল্লাহ আপনি আমার ইলমকে, আমার মেধাকে, আমার জ্ঞান বুদ্ধিকে আপনি বাড়িয়ে দেন, আমার ইলমের শক্তি, ইলম অর্জনের শক্তি বাড়িয়ে দেন, আমাকে বেশি বেশি করে ইলম দান করেন, শিক্ষার তৌফিক দান করেন। এটা পড়ার পর আমরা পড়ব রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। কি সুন্দর দোয়া! এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কি বলি? রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আপনি আমার বুককে খুলে দেন, প্রশস্ত করে দেন জ্ঞান অর্জনের জন্য, আমার ব্রেনকে, মেধাকে, অন্তরকে, কলবকে বুক প্রশস্ত করে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার জন্য এই কোরআন শিক্ষা অথবা ইলম শিক্ষার বিষয়টাকে সহজ করিয়া দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ গো আমি যখন কোরআন পড়ি আমি সুন্দর করে কোরআন পড়তে পারি না, মুখের মধ্যে জড়তা থাকে, জিহ্বার মধ্যে জড়তা থাকে, অন্য মানুষ কত সুন্দর করে তেলাওয়াত করে, আমি তো পারি না। আল্লাহ তুমি আমার মুখের এই জড়তাকে দূর করে দাও, আমার জিহ্বার এই জড়তাকে দূর করে দাও, আমার কণ্ঠের এই জড়তাকে দূর করে দাও। কি সুন্দর দোয়া! এভাবে যখন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখের এই সমস্যা জড়তাকে আপনি দূর করে দেন, যাতে করে এমন সুন্দর করে যেন আমি পড়তে পারি, আমার এই পড়া সুন্দরভাবে যেন মানুষ শুনে, তারা যেন বুঝে। এভাবে আল্লাহর কাছে দোয়া করা উচিত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোটকালে একবার তিনি মুখের মধ্যে কয়লা ঢুকিয়ে দিয়েছিলেন একটি বিশেষ পরীক্ষাকে কেন্দ্র করে। সেটা আমার বলা এখন উদ্দেশ্য নয়। এই কয়লা মুখে দেওয়ার পর থেকে তার জিহ্বা কিছুটা পুড়ে গিয়েছিল, এই কারণে তিনি পরিষ্কার ভাবে কথা বলতে পারতেন না, কথা বলার সময় তুতলামি তুতলামি ভাব তার মধ্যে আসতো। এই কারণে আল্লাহ তাআলা যখন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা রে তুমি ফিরআউনের কাছে যাও, তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। তিনি বলেছিলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআনের 16 নম্বর পারায় সূরাতুত তাহার মধ্যে এই কথাটি বর্ণিত আছে। আল্লাহ আমার মুখের মধ্যে কিছুটা জড়তা আছে, আমি সুন্দরভাবে কথা বলতে চাইলেও পারি না, মানুষেরা সুন্দর করে বুঝে না, সুতরাং আমি এত বড় প্রধানমন্ত্রীর কাছে যাব দাওয়াত দেওয়ার জন্য, আপনি আমার জন্য যদি একজন সহকারী আমার সাথে পাঠাইতেন, আমার ভাই হারুন সে অনেক সুন্দর করে কথা বলে, তাকেও যদি আপনি আমার সাথে দায়ী হিসাবে আমার সাথে যদি পাঠাতেন, তাহলে সে সুন্দর করে কথা বলতো, কথা বললে হয়তো সুন্দর করে বুঝতো। তাহলে বোঝা গেল বড়দের কাছে গিয়ে সুন্দরভাবে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? ওই সুন্দরভাবে কথা বলা এটা আলাদা একটা যোগ্যতা, এই যোগ্যতা সবার মধ্যে থাকে না। এই জন্য আল্লাহর কাছে পড়ালেখা শুরু করার শুরুতে এই দোয়া করা উচিত, আল্লাহ তুমি আমার মুখের জড়তা দূর করে দাও, আমি যেন সুন্দরভাবে পড়তে পারি, ঠিক কিনা বলেন? করবেন তো ইনশাআল্লাহ? শেষে আরেকটা দোয়া পড়বেন, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আল্লাহ এই পড়ালেখা যা শুরু করতে যাচ্ছি, এই পড়ালেখাটা আমার জন্য সহজ করেন, কঠিন করেন না, আমি যেন সুন্দরভাবে পড়ালেখাটা শেষ করতে পারি সেই তৌফিক দান করেন। এবং সব শেষে যেটা বলবেন, ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন, হে সাহায্যকারী আল্লাহ তোমার সাহায্য চেয়ে কামনা করে নিয়েই আমি আমার পড়ালেখা শুরু করলাম। মাশাআল্লাহ,
সুন্দর লাগছে না আপনাদের কাছে? অনেক ভালো লাগছে না? এই সহজ পদ্ধতির কায়দা যা আমি সংকলন করেছি, এই কায়দার প্রথমেই এই পড়াটি রয়েছে। পড়ালেখা শুরু করার পূর্বের দোয়া সমূহ, এর মধ্যে এই যে দোয়াগুলো এতক্ষণ আপনাদেরকে আমি পড়ে বলে বুঝিয়ে দিলাম, আপনাদের ভালো লেগেছে? এইভাবে হয়তো আপনাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই। ইনশাআল্লাহ আমাদের এই কায়দা সহজ পদ্ধতির কায়দা, যা কায়দার ছাত্রদের জন্য উপযোগী, আমপারা ছাত্রদের জন্য উপযোগী। এই কায়দাটা কোরআনের সবক যারা পড়ে নাজারা ছাত্রদের জন্য উপযোগী, এমনকি হেফজোহারা ছাত্রদের জন্য, মাস্টারের জন্য এটা উপযোগী। এমন চমৎকার কায়দাটি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি লিখতে পেরেছি, সংকলন করতে পেরেছি। যারা এখানে আছেন আপনারা সকলেই কায়দাটি দ্রুত সংগ্রহ করে নেবেন, নিজের কায়দা নিজে পড়বেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আমরা এই সহজ পদ্ধতির কায়দার প্রথম যে দরসটি আজকে আমরা দিলাম, আমার কলেজের টুকরা ছাত্র ছাত্রী যারা এখানে আছে এবং অনলাইনে অফলাইনে যারা শুনছেন শুনতেছেন, আল্লাহ সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম, কথা বলছিলাম আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মিলনায়তন থেকে, মানিক রোড, ভেরনগর, নরসিংদী থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।